নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মা। 3রা এপ্রিল অশোক ষষ্ঠী, আবার 3রা এপ্রিল অশোক ষষ্ঠী এবং লক্ষ্মী পূজা। চৈত্র মাসের লক্ষ্মী পূজা দুদিন আছে, 3রা এপ্রিল এবং 10ই এপ্রিল। আপনারা যে কোনো একটা দিন করতেই পারবেন। লক্ষ্মী পুজোতে আপনারা জানেন কি করতে হবে। যাদের সেদিন ভোগ পরমান্ন দিতে হয় দেবেন, যাদের এমনি ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার আছে দেবেন। ব্রতীরা একবার মাত্র খাবে, আর একবার কিচ্ছু খাবে না, জল মিষ্টি দুধ এই সমস্ত খেয়ে থাকবে। এবারে সেই দিনে আবার অশোক ষষ্ঠী, 3রা এপ্রিল অশোক ষষ্ঠী। আপনারা অশোক ষষ্ঠীর দিনে কি করবেন? আপনারা জানেন অশোক ষষ্ঠীর দিনে কি খেতে হয়, ব্রতীরা কি খাবে। অশোক ষষ্ঠীর দিনে ব্রতীরা খাবে 6টি মুগ কড়াই আর 6টি অশোক ফুলের কুঁড়ি দিয়ে ব্রতীরা সেদিন তারপরে যা কিছু খেতে পারবে, লুচি হোক, পরোটা হোক, কিংবা ডালিয়া, যার যেমন শরীরে কুলোবে সে তেমন খাবে। আর কেউ ফল মিষ্টি খেয়ে থাকতে পারেন, কোনো ব্যাপার না। আর যারা বয়স্করা আছেন তারা পুরো নির্জলা উপবাস করবেন না, ওষুধ খেতে হয়। আর ব্রতীরা সেদিনে খুব নিষ্ঠাচারে পুজো করবেন। আগের দিন অবশ্যই যদি পারেন হবিষ্যান্ন করবেন, আর যদি না পারেন তো হবিষ্যান্ন করবেন না, অবশ্যই সংযম করবেন। অর্থাৎ আগের দিন নিরামিষ খাবার চেষ্টা করবেন ব্রতীরা। বাড়ির সবাই যে যা খাক, ব্রতীরা আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এই গেল। এবারে অশোক ষষ্ঠীর দিনে খুব নিষ্ঠাচারে মায়ের পুজো করবেন। মা এমনিতে খুব ভালো, মা খুব শান্ত স্বভাব, কেননা মায়ের তো নানা রূপে পুজো হয়। এই অশোক ষষ্ঠীর দিনে সন্তানের মঙ্গল কামনার্থে মায়েদের এই অশোক ষষ্ঠী পূজা। তো সেদিনে পূজা করবেন মায়ের ব্রতীরা। সেদিনে কিন্তু চালের কোনো জিনিস খাবেন না, ভাত, মুড়ি, চিঁড়ে, কোনো এমনকি সামা চাল পর্যন্ত খাবেন না, কেননা সেটাও কিন্তু চালের মধ্যেই ধরা হয়। না খেলেই ভালো, লুচি পরোটা এই সমস্ত খেতে পারবেন, ফল মিষ্টান্ন, কিন্তু চালের কোনো জিনিস খাবেন না, কেননা ব্রত কথাতেই আছে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা ব্রত কথাটা একটু পড়ে নেবেন। পুজোর পরে অবশ্যই ব্রত কথা পাঠ করবেন। অশোক ষষ্ঠীর ব্রত কথার মূল কথাই হচ্ছে সেদিনে চালের কোনো জিনিস না খাওয়া। এক মুনি ঋষি ছিলেন, তিনি তপবনে বাস করতেন। একদিন তিনি তপবনে, আর তার তপবনে ছিল চারিদিকে শুধু অশোক ফুলের গাছ। তো মুনি রাত্রেবেলা ঘুমিয়েছেন আর খুব ভোর ওঠেন, কেননা ভোর উঠে মুনি ঋষিরা জপ ধ্যান করেন গঙ্গা স্নান করে এসে। তো তিনি খুব ভোর উঠেছেন, এক শিশুকন্যার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেছে সেই মুনির। তিনি দেখলেন যে অশোক কাননে এক ছোট্ট শিশুকন্যা। তিনি অবাক হয়ে গেলেন যে এই অশোক বনে, তপবনে এই কন্যা কোথা থেকে এলো। তিনি কন্যাকে নিয়ে এনে রাখলেন তার আশ্রমে। এরপর তিনি ধ্যান করলেন। ধ্যানে জানতে পারলেন যে এক হরিণীর গর্ভে ওই কন্যা সন্তানের জন্ম হয়েছে। তিনি যখন গৃহ থেকে বেরিয়ে আর নদীতে স্নান করতে যান, সেই সময় হরিণী এসে তাকে দুধ পান করিয়ে যায়। তো খুব খুশি তিনি। এবারে আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে। সেই কন্যার নাম রাখলেন তিনি অশোকা, কেননা অশোক গাছের নিচে তার জন্ম, অর্থাৎ ছিল বলে। তো অশোকা আস্তে আস্তে বড় হলো। যখন সে বিবাহযোগ্য হয়েছে তখন মুনি চিন্তা করলেন যে যাকে পাবো আমি তার সঙ্গেই অশোকার বিয়ে দেব। তো তিনি ধ্যান করে জানলেন যে অশোকার খুব ভালো ঘরেই বিবাহ হবে। তো একদিন খুব ঝড়জল হচ্ছিল, সেই রাতে এক রাজা মৃগয়া করতে এসে আর সেই অশোক বনে আটকে গেলেন। মুনির যেখানে তপবন আশ্রম, সেখানেই সেদিন এসে রাত্রে ছিল। সকালবেলা যখন মুনি দেখতে পেলেন, গৃহ থেকে বেরিয়ে দেখলেন যে রাজপুত্র, আর তিনি বলছেন আমাকে একটু জল দেবেন, আমি খুব তৃষ্ণার্ত। তখন অশোকা তাকে এনে জল দিল। তিনি অশোকাকে দেখে খুব মুগ্ধ হলেন আর ঋষিকে বললেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই মুনি, আপনি কি আপনার কন্যার সাথে আমার বিবাহ দেবেন? বললেন নিশ্চয়ই দেব বলে, আর তিনি বিবাহ দিলেন।
মুনি বিবাহ দিলেন সেই অশোকার সাথে রাজপুত্রের। তো যখন চলে যাচ্ছে অশোকা খুব কাঁদছে, তখন মুনি বললেন, আমি তোমাকে এই অশোক ফুলের কুঁড়ি বিচি দিচ্ছি, তুমি এই ফুলগুলি রেখে দিও, অশোক ষষ্ঠীর দিনে খেও ছটি, আর এই বিচি ছড়াতে ছড়াতে যাবে তোমার রাজ্য অবধি। যখন কোনো বিপদে পড়বে এই অশোক গাছের সার দেখে আমার কাছে চলে আসবে। তারপর অশোকা চলে গেল শ্বশুর বাড়ি। তার 7 ছেলে 1 মেয়ে হলো। কিছুদিন পরে অনেক বৃদ্ধ হয়েছে রাজা রানী, তারা মারা গেছেন। তো সেদিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ। অশোকা বৌমাদের বললেন যে আমি কিন্তু আজ অশোক ষষ্ঠী ভাত খাবো না, তোমরা কেউ আমাকে চালের জিনিস দিও না। তার বৌমারা মুগ কলাই সিদ্ধ করে দিয়েছিল, কিন্তু সেই মুগ কলাইয়ের মধ্যে একটা চাল ছিল, সে অশোকা জানে না, অশোকা খেয়ে ফেলেছে। পরের দিনে সকালে দেখলেন সমস্ত ছেলে বউরা মারা গেছে। তো অশোকা খুব কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে সেই মুনির কথা মনে পড়েছে। তিনি তখন সেই অশোক বনের সার ধরে ধরে জঙ্গলে সেই তার পিতার কাছে চলে গেলেন, মুনির কাছে গিয়ে খুব কান্নাকাটি করলেন। তখন মুনি যোগ বলে জানতে পারলেন যে অশোকা যেই মুগ কলাই সিদ্ধ খেয়েছিল তার মধ্যে একটি চাল ছিল। তিনি তখন জানতে পারলেন, বললে, মা এই কাণ্ড হয়েছে। ঠিক আছে মা, তোমার কোনো চিন্তা নেই, তোমার তো পিতা আছে বলে তিনি কমণ্ডলুতে মন্ত্রপুত করে জল দিলেন। দিয়ে অশোকাকে বললেন, এটি নিয়ে তোমার গৃহে চলে যাও, গিয়ে তোমার সব পুত্র সন্তানদের বৌমাদের গায়ের ওপর ছিটিয়ে দেবে, তারা বেঁচে উঠবে। এই হলো সেই অশোক ষষ্ঠীর কাহিনী। তো সেই থেকেই এই অশোক ষষ্ঠীর মাহাত্ম্য, ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে আছে। সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব সুন্দর করে। আর পুজো হয়ে গেলে অবশ্যই আপনারা ব্রত পাঠ করবেন, ব্রত কথাটা পড়বেন। আর যদি আপনাদের কাছে বই না থাকে তাহলে কোথাও থেকে আপনারা ব্রত কথা শুনে নেবেন, যেমন আমি বললাম, আমার থেকেই একটু শুনে নেবেন কষ্ট করে, ভালো লাগলে। আর অবশ্যই সবাই পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। ব্রত কথা যদি কেউ শোনে তার খুব পুণ্য হবে। সবাই একটু ভালোবেসে কাছে থাকবেন, সাথে থাকবেন, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর রাধে রাধে লিখতে ভুলবেন না অবশ্যই। রাধে রাধে, জয় মা অশোক ষষ্ঠী।